কিভাবে আপনার বাচ্চাকে এই স্মার্টফোন থেকে দূরে রাখবেন? আপনি যদি মোবাইলে এই সেটিংসটা করে রাখেন, তাইলে যেখানে আপনার বাচ্চা সারাদিন মোবাইল নিয়ে বসে থাকতো, সারাদিন শুধু টিকটক, ইউটিউব, ফেসবুকের রিলস বা শর্ট নিয়ে বসে থাকতো, এখন আপনি যদি এই সেটিংসটা করে রাখেন তাইলে অনেকটা কমে যাবে। আপনার বাচ্চা এই স্মার্টফোন নিজ থেকে আপনাকে দিয়ে দিবে, আমি আর দেখতে পারছি না। তো কিভাবে এই সেটিংসটা করবেন আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, যার জন্য আপনাকে চলে আসতে হবে স্ক্রিনে। যে স্ক্রিনে লক্ষ্য করুন, স্ক্রিন আসার পর এখানে দেখেন, প্রথমত আমি ইউটিউবে যাব, যেহেতু ইউটিউবে বেশি দেখে শর্টস, তো যার জন্য ইউটিউবে যাব। ইউটিউব আসার পর এখানে দেখেন আপনার প্রোফাইলে ক্লিক দিবেন। প্রোফাইলে ক্লিক দেওয়ার পর এদিকে সেটিংসে ক্লিক দিবেন। সেটিংসে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন জেনারেলে ক্লিক দিবেন। জেনারেলে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন রেস্ট্রিক্টেড মোড, এই রেস্ট্রিক্টেড মোড অন করে দিলে আপনার যেই ভিডিওগুলো নেগেটিভ বা আপনার বাচ্চা দেখলে সমস্যা, ওই ভিডিওগুলোকে আপনি অফ করে দিতে পারবেন। এরপর পিছনে আসবেন। পিছনে আসার পর এখানে দেখেন, আপনি যদি এই যে দেখেন টাইম ম্যানেজমেন্টে ক্লিক দিবেন। টাইম ম্যানেজমেন্টে ক্লিক দেওয়ার পরে এই যে এখানে দেখেন রিমাইন্ড মি টু টেক ব্রেক, ওখানে এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর এটা মনে করেন ১ ঘন্টা বা ৪৫ মিনিট বা ৩০ মিনিট পর এটা আর চলবে না, মানে ইউটিউব আর ঢুকতে পারবে না। ব্রেক মানে ব্যাক হয়ে যাবে ইউটিউব থেকে। তো তখন আপনি কি করে দিবেন, এটা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। ওকে, এরপর এখানে দেখেন শর্টস ফিট লিমিট, ওটাতে অন করে দিবেন। অন করে দেওয়ার পর এরকম আসবে, আপনার মনে করেন আপনার ১৫ মিনিট, ৩০ মিনিট, ৪৫ মিনিট, ১ ঘন্টা এরকম পরে এটা যদি করে দেন, তাহলে ১৫ মিনিট পরে আপনার এটা রিলসটা আর চলবে না, শর্টস আর দেখতে পারবে না। তখন আপনার বাচ্চা আপনার কাছে এসে বলবে, পাপ্পা আমি মোবাইল কি হয়েছে দেখেন। তখন আপনি বলবেন, ভাই নেট চলে গেছে, বা এমবি শেষ, বা মোবাইলের সমস্যা করতেছে, এরকম বলে বাচ্চাকে অন্য একটা জিনিস দিয়ে চাইলে আপনি কিছুক্ষণের জন্য আপনি মোবাইল থেকে দূর রাখতে পারবেন। তো এখন ইউটিউবে যদি এসএমএসটা করে রাখবেন, এরপর আমরা চলে যাব হচ্ছে ফেসবুকে। আমরা ফেসবুকে চলে যাচ্ছি, এই যে ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে চলে আসার পর এখান থেকে থ্রি লাইনে ক্লিক দিবেন। থ্রি লাইন ক্লিক দেওয়ার পর এদিকে দেখেন সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক দেওয়ার পরে সেটিংসে ক্লিক দিবেন। সেটিংসে ক্লিক দেওয়ার পরে আপনার এখানে দেখেন কন্টেন্ট প্রিফারেন্স, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর এদিকে দেখেন সেন্সিটিভ কন্টেন্টে যদি ক্লিক দিয়ে আপনি শো লেস দিয়ে সেভ করে দিবেন। এটা যদি করেন তাহলে আপনার যেই ভিডিওগুলো হচ্ছে কি সেন্সিটিভ বিষয়, যে ভিডিওগুলো আপনার বাচ্চারা দেখলে সমস্যা হতে পারে, এই ভিডিওগুলো আপনি সরাইতে পারবেন, বা এই ভিডিওগুলো আপনার ফেসবুকে আসবে না। এরপর টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবেন, ব্যাক যাওয়ার পর আবার ব্যাক যাবেন। আবার ব্যাক যাওয়ার পর তিলানি ক্লিক দিবেন। তিলানি ক্লিক দেওয়ার পর এদিকে দেখেন আপনার সেটিং এন্ড প্রাইভেসি ক্লিক দেওয়ার পর এদিকে টাইম ম্যানেজমেন্টে ক্লিক দিবেন। টাইম ম্যানেজমেন্টে ক্লিক দেওয়ার পর আপনি দেখেন এখানে ডেলি লিমিট এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনি ১৫ মিনিট, ৩০ মিনিট, ৫০ মিনিট আপনি এখানে দিয়ে সেভ করে দিবেন। সেভ করে দিলে মানে এই শর্টটা আর চলবে না, বা ফেসবুক তেমন আর কাজ করবে না, আপনার বাচ্চা আপনাকে মোবাইলটা দিয়ে দিবে। এরপর আসেন আপনার বেশিরভাগ হচ্ছে টিকটকে তো সবাই ঢুকে। তো টিকটক কিভাবে সেটিংসটা করবেন, টিকটকে আসার পর এদিকে দেখেন প্রোফাইলে ক্লিক দিবেন। প্রোফাইলে ক্লিক দেওয়ার পর এদিকে দেখেন থ্রি লাইনে ক্লিক দিবেন। থ্রি লাইনে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে দেখেন সেটিংস এন্ড প্রাইভেসি, ওখানে ক্লিক দিবেন। ওখানে ক্লিক দেওয়ার পরে এই যে দেখেন কন্টেন্ট প্রেফারেন্স, ওখানে ক্লিক দিবেন। ওখানে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন রেস্ট্রিক্টেড মোড, এটা অফ আছে, এটা অন করে দিবেন। এটা যদি অন করে দেন তাহলে আজে বাজে ভিডিও বা উল্টোপাল্টা ভিডিও আপনার সামনে আসবে না, গানটা অন করে দিবেন। এরপর টাইম ম্যানেজমেন্ট দেখেন, এখানে টাইম অ্যান্ড ওয়েলবিং, এখানে ক্লিক দিবেন। ওখানে ক্লিক দেওয়ার পরে আপনি স্ক্রিন টাইম, ওখানে ক্লিক দিবেন। দেন এখানে ডেলি স্ক্রিন টাইম ওটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখানে দেখেন স্ক্রিন টাইম লিমিটস, এটা এখানে ক্লিক দিয়ে আপনার যতক্ষণ মন চাই ১ ঘন্টা বা ৩০ মিনিট, ৫০ মিনিট বা ৪৫ মিনিট, যতক্ষণ মন চায় ততক্ষণ দিয়ে আপনি ডান করে দিলে আপনার যে এভাবে কাজ হবে। তো আশা করি এই সেটিংসটা বা এই টিপসটা যদি আপনি অবলম্বন করেন বা করে রাখেন মোবাইলে, তাহলে আপনার বাচ্চা অনেকটা মোবাইল থেকে বা মোবাইল দেখা থেকে অনেকটা বিরত থাকবে। তো আমাদের ভিডিওর মাধ্যমে যদি আপনি শিখতে পারেন বা কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।